হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শাওকাতুল গাইড। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকে আমি যাব সীতাকুণ্ডে এবং আমার গ্রুপের 18 জন সহ মোট আমরা আছি 100 জন। আজকে আমরা যাব মূলত এপিবিএন এর সাথে সীতাকুণ্ডে। তো গাইস, চলো শুরু করা যাক। আমরা চলে আসছি এখন বাসের সামনে। এই যে আমার সাথে আছে শরীফ। খেলা হবে আমি ভাই বেশি কিছু না, এমটি ম্যানেজমেন্টের দায়িত্ব। রাত 11টায় আমরা হাজির হলাম এপিবিএন হেডকোয়ার্টার্সের সামনে। একটু পর এখান থেকে যাত্রা শুরু হবে সীতাকুণ্ডের উদ্দেশ্যে। তো গাইস, দেখতে থাকুন। এই যে গাইস, আমরা এখন বাসে উঠে পড়েছি। বলো, আর কিছু বলো। আপনারা যাচ্ছেন এখন সীতাকুণ্ড উইথ মি। আর কিছু বলবো না সাফায়াত? আরো কিছু বলতে চাই কিন্তু শরম লাগে ক্যামেরার সামনে। Hope you guys enjoy. Let's go. ভাইয়া, আমি এখানে এসেছি। এই যে রুইরা দেখতেছেন, এটা আমাদের ভবিষ্যতে দেখবে বেশি ফর্সা। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমরা অবশেষে সীতাকুণ্ড আমাদের গন্তব্যস্থলে পৌঁছালাম। তো এখন আমরা বহু অপেক্ষার প্রহর গুনে শেষ করে এখন আমরা চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিব। আপনারা দোয়া করবেন আমরা যেন সেফলি চন্দ্রনাথ পাহাড়ে উঠতে পারি। গাইস, আমরা এখন যাবো চন্দ্রনাথ পাহাড়ের দিকে। তো দেখা হবে পাহাড়ে ওঠার পর। গাইস, এই চলে গেছে আমার সম্পূর্ণ ফুল টিম, মিহান, জিমি। গাইস, অবশেষে আমরা বাস থেকে নেমে এখন চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমার পিছনে আমার সম্পূর্ণ টিমরা রয়েছে, ওরা সবাই একটি কাছে বাসাতে করে। তো গাইস, দেখি সামনে কি হয়। পাহাড়টা কত বড়, এর আগে কখনো আসা হয়নি। দেখি, দেখা হবে ইনশাআল্লাহ। গাইস, আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ে ওঠার উদ্দেশ্যে রওনা দিলাম। None of us understand their pain, how much they endure. Please don't misunderstand them. Please be happy and keep them happy. People are for people.
So what's up guys? I hope you are doing fine. তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের উত্তপ্ত অবস্থা কাবির পুরা। শাওন আছে এখানে, আমার বন্ধু সোহেল আছে। এখন আরো বহুত পথ বাকি, দেখতে পাচ্ছেন এখানে একটা মন্দিরের মতো আছে, ওইখানে যাওয়া হচ্ছে আমাদের। একবার নিচে একবার উঁচা, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, হাঁটতে আসি উঠতেছি, কিন্তু রাস্তার শেষ হয় নাকি। অবশ্যই অনেক দারুণ অবস্থা। আর ছোট ছোট রাস্তা বানানো হয়েছে যেটা দেখতেছি। আপনারা আসলে সেটা কোনো না আসলে বুঝতেই পারবেন না কত পরিমাণে, এমনকি ইনফ্যাক্ট আমি এই জিনিসটা দেখতেছি যে আমাদের মতো যে ছেলেরা আছে ফিটফাট, তারা উঠতে দম বাইরে যেতেছে, কিন্তু আমাদের যে বয়স্ক লোকেরা যারা আছে তারা দিয়ে হাই হাই বুলেটের গতি দেখতে দিতে কি সলিড মানে ভাই। এবার আমরা ভেজাল ছাড়া পাইছি আছি। সমস্যা নাই, দেখ যাওয়া হচ্ছে, যাওয়া হবে, পৌঁছে আবার দেখা হবে। Guys, এই যে হচ্ছে আমাদের পাহাড়ি রাস্তা, খুবই দারুণ অবস্থা এই রাস্তা। পাহাড়ি রাস্তা খুবই কষ্ট হচ্ছে উঠতে। আমাদের মধ্যে অনেকেই অলরেডি ফিরে চলে গেছে। গাইস, আমরা চন্দ্রনাথ পাহাড়টা ছাড়িয়ে আসলাম, ওই উপরে চন্দ্রনাথ পাহাড়। এখন আমরা নিচে নামতেছি। অনেক কষ্ট হয়েছে আসলে, যারা আসবেন না তারা আসলে বুঝতে পারবেন না কি পরিমাণ যে কষ্ট হয়েছে আমাদের। আগে বলছিলাম অনেকজন তো চলে গেছে অর্ধেক প্রদেশে। ওই যে আমাদের সামনে পেয়ে যেতেছে 110 কেজি ওজন, সাথে 20 কেজি ব্যাগ, মোট 130 কেজি। তার উঠতে খুব কষ্ট হয়েছিল। এখন আমরা যাচ্ছি নিচের দিকে, আস্তে আস্তে পাহাড়ের নিচে যাবো আমরা। সেখানে আমাদের অনেক বন্ধু অপেক্ষা করতেছে। সো গাইস, দেখতে থাকুন কি হয়। না গাইস, অবশেষে আমরা নেমে এসেছি
চন্দ্রনাথ পাহাড় খুবই মারাত্মক একটি চন্দ্রনাথ হিল ট্রেকিং শেষে আমরা চলে এসেছিলাম মিরসরাই লেকে। শরীর ক্লান্ত থাকার ফলে ভিডিও আর করতে পারিনি। ধন্যবাদ এবিবিএন স্কাউট টিমকে এত সুন্দর একটি ট্যুরের আয়োজন করার জন্য। তো গাইজ, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।